হ্যালো বন্ধুরা, বেসিক ফুল টেকনিক আইটি অর টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আমরা একটি টিপস দেখবো। এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ আমরা এখানে নিয়েছি। নেওয়ার পর এখন আমরা এখানে দেখুন রিবন বারে গিয়ে ইনসার্ট ট্যাবের উপরে ক্লিক করুন। থেকে ফ্লো চার্টের প্রথম যেই শেপে আছে তার উপরে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে একটা তৈরি করুন। শেপ তৈরি করুন। শেপ তৈরি করার পর এখান থেকে এই শেপটা একটা কালার করে দেন। আমি এখন এই কালারটা আমি করে দিয়েছি। এমন সাইজের একটি আমাদের শেপ দরকার হয়, তখন আপনারা কি করেন, আপনাকে ইনসার্টে যান। ইনসার্টে যাওয়ার পর শেপের উপরে ক্লিক করুন। এখান থেকে এই শেপের উপরে ক্লিক করুন। এখান থেকে একটা শেপ তৈরি করুন। আমাদের যেহেতু এই শেপটা আমাদের আরেকটি দরকার, এইভাবে তৈরি করুন। দেখুন আমরা যখন এইভাবে তৈরি করেছি, তৈরি করার সময় দেখুন আমাদের শেপটা তার সাইজের সমান আমাদের এখানে আসতেছে না। হয়তোবা আমাদের একটু ছোট হয়ে যাচ্ছে, হয়তোবা আমাদের একটু বড় হয়ে যাচ্ছে, হয়তোবা আমাদের একটু মাঝারি সাইজের হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের যে এক সমান এরকম যে সাইজটা সেটা আমাদের এখানে আসতেছে না। এখন আমাদের এমন সাইজের দরকার। আমাদের যে প্রথম যে শেপটা নিয়েছি এমন সাইজের আমাদের শেপ দরকার। এখানে ক্লিক করুন। করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করে মাউস চেপে যেদিকে শেপটা তৈরি করবেন সেদিকে নিয়ে আসুন। এখান থেকে চেপে এখান থেকে নিয়ে আসুন। দেখুন আমাদের এখানে একটা শেপ তৈরি হয়ে গেছে। এখন আমি চাচ্ছি আরেকটা তৈরি করার জন্য। ঠিক একইভাবে তার উপরে ক্লিক করুন। করার পর কন্ট্রোল বাটন প্রেস করে যেখানে শেপটা তৈরি করবেন সেখান থেকে মাউস দিয়ে চেপে নিয়ে যান। তিনটা শেপে আমাদের সাইজটা আমাদের একরকম চলে আসছে। আমাদের একটা ছোট হয় নাকি, একটা বড় হয় নাকি, মাঝারি সাইজের হয় নাকি, আমাদের তিনটে এক সমান চলে আসছে। যখন আমরা এখান থেকে তৈরি করবো, ইনসার্টে যাব, তখন কি করবেন, তখন আপনাদের এখানে একটু বড় হতে পারে, আবার ছোট হতে পারে। তার জন্য একটা শেপ যতটুকু সাইজটা আপনারা প্রথমে নেবেন, নেওয়ার পর এইভাবে কন্ট্রোল বাটন প্রেস করে আপনারা এই শেপটা মাউস দিয়ে চেপে যেখানে তৈরি করবেন সেখানে নিয়ে যাবেন, তাহলে আপনাদের এখানে চলে আসবে। কন্ট্রোল বাটন প্রেস করেন, এখান থেকে এদিকে নিয়ে আসুন। দেখুন তৈরি হয়ে গেছে। আবার এখানে নিয়ে আসুন। দেখুন তৈরি হয়ে গেছে। আমাদের 5টা শেপ তৈরি হয়ে গেছে একরকম সাইজের। 5টা শেপ একসাথে আমাদের দরকার। তখন আপনারা কিভাবে নিয়ে আসবেন? আপনারা একটা একটা করলেও আপনারা করে নিতে পারবেন। নিচে নিয়ে আসুন। তারপর নিচে নিয়ে আসুন। এখান থেকে নিচে নিয়ে আসুন। কন্ট্রোল বাটন প্রেস করে নিচে নিয়ে আসুন। দেখুন আপনারা এইভাবে 5টা শেপ তৈরি করতে পারেন। আপনারা যখন একটা একটা করে যখন তৈরি করতে যান, তখন আপনাদের সময়টা অনেকটা লেগে যায়। আপনাদের কাজের সময়টা আরো এগিয়ে আনতে হবে। কিভাবে টিপস গুলো ব্যবহার করে আপনারা সহজে কাজটা এগিয়ে নিয়ে আসতে পারেন। সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করুন। দেখুন আমাদের এখান থেকে ডিলিট হয়ে গেছে। দেখুন আমাদের প্রেজেন্টেশন তৈরি করতে আমাদের অনেকগুলো প্রয়োজন হয়, তখন আপনারা কি করবেন, একসাথে সিলেক্ট করবেন। একসাথে সিলেক্ট করার পর দেখুন আমাদের প্রতিটা সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পর এখন কি করবেন, এখন কন্ট্রোল বাটন প্রেস করে মাউস দিয়ে চেপে নিচে নিয়ে আসুন। দেখুন আমাদের তৈরি হয়ে গেছে 5টা। ঠিক একইভাবে কন্ট্রোল বাটন প্রেস করুন। প্রেস করে মাউস দিয়ে চেপে নিচে নিয়ে আসুন। দেখুন আমাদের যতগুলো প্রয়োজন হয় ততগুলো আপনারা সহজে এইভাবে নিয়ে আসতে পারেন। আপনাদের সময়টা অনেক কম হবে। এখন আমরা চাচ্ছি আমাদের প্রথম যে দুইটা লাইন শেপ গুলো আছে, এই দুটো লাইন শেপ ঠিক যেমন আছে তেমন থাকবে, কিন্তু আমাদের যে নিচের যে লাইন শেপটা আমরা তার থেকে একটু নিচে নিয়ে আসবো। সেটা আপনারা কিভাবে নিয়ে আসবেন? আপনাদের টিপস গুলো অবশ্যই জানতে হবে। টিপস গুলো না জানলে তাহলে আপনারা সহজে আপনার কাজটা করতে পারবেন না। তখন আপনাদের বস যখন আপনাদের কাজ দেয়, তখন আপনারা যখন টিপস গুলো ব্যবহার করবেন, তাহলে আপনাদের কাজটা তাড়াতাড়ি আপনাদের করতে পারবেন। যখন আপনারা কোনো একটি কাজে ইন্টারভিউ দিতে যান, তখন আপনারা যখন এমন একটি টিপস দেওয়া হয়, তখন আপনারা সহজে টেকনিক গুলো ব্যবহার করে আপনারা কাজটা করে দিতে পারবেন। দেখুন এখন আমাদের এই দুইটা লাইন আমাদের একই থাকবে। আমাদের যে নিচে লাইনটি আছে সেটা আমাদের এখান থেকে উপর লাইনগুলো থেকে একটু নিচে নিয়ে আসবো। তার জন্য কি করবেন, একসাথে আপনারা এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখন আপনারা কন্ট্রোল বাটন প্রেস করবেন না। এখন কন্ট্রোল বাটন প্রেস না করে আপনারা যে মাউস দিয়ে প্রথম যে একটা শেপের উপরে এনে মাউস দিয়ে চেপে একটু নিচে নিয়ে আসুন। মাউস দিয়ে চেপে দেখুন একটু নিচে নিয়ে আসুন। দেখুন এখানে নিয়ে আসছি। যে লাইনগুলো ছিল সেই লাইনগুলো থেকে আমাদের এখানে একটু লাইনটা দূরে চলে আসছে। আমরা চাচ্ছিলাম একটু লাইন দূরে নিয়ে আসার জন্য। দেখুন আমাদের এখানে চলে আসছে। আপনারা এইভাবে আপনারা সহজে আপনারা এই টিপস গুলা ব্যবহার করতে পারেন। সময়টা অনেক কমে যাবে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।